একটা অদ্ভুত ব্যাপার কি কখনো ভেবে দেখেছেন? মানে পৃথিবীর প্রায় সমস্ত নুন সমুদ্রে গিয়ে জমা হয়, আর এই নুন বয়ে নিয়ে যায় হাজার হাজার নদী। অথচ সেই নদীগুলোর জল কিন্তু মিষ্টি। এটা কিভাবে সম্ভব? মানে যে জিনিসটা বয়ে নিয়ে যাচ্ছে তার নিজের মধ্যেই সেই জিনিসটা নেই। চলুন আজ এই অদ্ভুত ধাঁধার উত্তরটা খোঁজা যাক। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? যদি নুন সাপ্লাই করার পুরো দায়িত্ব নদীরই হয়, তাহলে নদী নিজে কেন নোনতা নয়? এখানেই তো আসল রহস্যটা লুকিয়ে আছে। ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছে, ততটা কিন্তু মোটেও সহজ নয়। আর এই রহস্যর সমাধান খুঁজতে হলে আমাদের নদীর দিকে তাকালে চলবে না। এর আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে অনেক উপরে, মেঘের আড়ালে। হ্যাঁ, পুরো খেলাটা শুরু হয় আকাশ থেকে। ভাবুন একবার, সূর্যের তাপে সমুদ্রের জল বাষ্প হয়ে মেঘ তৈরি করছে, কিন্তু আসল ঘটনাটা ঘটছে ওই মেঘের ভেতরে। ওই যে জলের কণাগুলো, ওগুলো বাতাসে ভাসতে থাকা কার্বন ডাই অক্সাইডের সাথে মিশে একটা খুবই দুর্বল একটা অ্যাসিড তৈরি করে, যার নাম কার্বনিক অ্যাসিড। তার মানে আকাশ থেকে যেটা ঝরে পড়ছে, ওটা শুধু বিশুদ্ধ জল নয়, ওটা আসলে সামান্য অ্যাসিড বৃষ্টি। আর এই অ্যাসিড বৃষ্টি হলো আমাদের গল্পের আসল নায়ক। লক্ষ লক্ষ বছর ধরে যখন এই সামান্য অম্লীয় জলধারা পাথরের ওপর দিয়ে বয়ে যায়, তখন এটা একটা ম্যাজিকের মতো কাজ করে। এটা খুব ধীরে ধীরে পাথরের গা থেকে খনিজ পদার্থগুলোকে আক্ষরিক অর্থেই গলিয়ে বা ধুইয়ে বের করে আনে। আর এই গলিয়ে ফেলা খনিজগুলোর মধ্যেই থাকে নানা রকমের আয়ন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো হল সোডিয়াম আর ক্লোরাইড। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন, এই দুটো মিলেই তো তৈরি হয় আমাদের খাবার নুন, মানে সোডিয়াম ক্লোরাইড। এবার ছবিতে আসে নদী। নদীর কাজটা ভাবুন, একটা বিশাল কনভেয়ার বেল্টের মতো। সে মাটি আর পাথর থেকে ধুয়ে আসা এই সমস্ত খনিজ আর আয়নগুলোকে নিজের জলে গুলে নেয়, তারপর সোজা চালান করে দেয় তার শেষ গন্তব্যে, মানে সমুদ্রে। নদী নিজে কিন্তু এই নুনের বোঝাটা একদম জমিয়ে রাখে না, শুধু পৌঁছে দেওয়ার কাজটা করে। আচ্ছা, তাহলে তো এখানে আরও একটা বড় প্রশ্ন উঠে আসছে। যদি কোটি কোটি বছর ধরে পৃথিবীর সমস্ত নদী এভাবেই সমুদ্রে নুন ঢেলে যায়, তাহলে তো সমুদ্রের জল আরও ঘন, আরও নোনতা হতে হতে একদিন নুনের ঘন শরবতের মতো হয়ে যাওয়ার কথা। কিন্তু তেমনটা তো হয় না। কেন? এখানে গল্পে একটা দারুণ টুইস্ট আছে। কারণ সমুদ্র শুধু একটা বিরাট পাত্র নয় যেখানে সবকিছু জমা হয়। এর ভেতরে একটা নিজস্ব গোপন ব্যবস্থা চালু আছে। একটা অবিশ্বাস্য রকমের নিখুঁত ভারসাম্য রক্ষার খেলা চলে। সমুদ্র জানে ঠিক কতটা নিতে হবে আর ঠিক কতটা ফেলে দিতে হবে। এই ছবিটা দেখলেই পুরো পার্থক্যটা পরিষ্কার হয়ে যাবে। নদী হল কুরিয়ার সার্ভিসের মতো, যে শুধু জিনিসপত্র ডেলিভারি করে চলে যায়। আর সমুদ্র হল সেই বিশাল ওয়্যারহাউস, যেখানে সব কিছু জমা হয়। একজন হলো বাহক আর একজন হলো আধার। নদীর নুন বয়ে নিয়ে যায়, কিন্তু সমুদ্র সেই নুনটাকে নিজের মধ্যে জমিয়ে রাখে। আর এটাই হলো সমুদ্রের সেই গোপন রহস্য। যে পরিমাণ নুন নদী দিয়ে সমুদ্রে ঢোকে, প্রায় ঠিক সেই একই পরিমাণ নুন সমুদ্রের তলায় নানা রকম রাসায়নিক প্রক্রিয়ায় আর সামুদ্রিক জীবের কার্যকলাপের ফলে কঠিন পদার্থে পরিণত হয়। মানে সেডিমেন্ট বা পলি হিসাবে সমুদ্রের নিচে জমা হয়ে যায়। সোজা কথায় ইনপুট আর আউটপুট প্রায় সমান। আর এই অবিশ্বাস্য ভারসাম্যের জন্যই কোটি কোটি বছর ধরে সমুদ্রের জলের লবণাক্ততা প্রায় একই জায়গায় স্থির হয়ে আছে। প্রতি ১ লিটার জলে গড়ে প্রায় ৩৫ গ্রাম নুন। ভাবা যায় প্রকৃতি কি অসাধারণ নিখুঁত একটা হিসেব মিলিয়ে রেখেছে। অর্থাৎ পুরো চক্রটাকে এই একটা সহজ কথা দিয়ে ব্যাখ্যা করা যায়। নদীর ক্ষেত্রে যে নুন ঢোকে তা পুরোটাই বেরিয়ে সমুদ্রে চলে যায়। আর সমুদ্রের ক্ষেত্রেও একই নিয়ম। নদী দিয়ে যে পরিমাণ নতুন নুন ঢোকে, প্রায় সেই পরিমাণ পুরনো নুন পলির আকারে সিস্টেম থেকে বেরিয়ে যায়। একটা নিখুঁত চক্র। তাহলে শেষ প্রশ্নটা এটাই, প্রকৃতিরই যে এত সূক্ষ্ম, এত নিখুঁত একটা ভারসাম্য, আমাদের আজকের জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ এটা কি এই ব্যালেন্সটাকে নষ্ট করে দিতে পারে? যদি বৃষ্টির অম্লত্ব বা নদীর প্রবাহে কোনো বড় পরিবর্তন আসে, তাহলে তার প্রভাব সমুদ্রের উপর আর তার ফলস্বরূপ আমাদের এই গ্রহের জীবজগতের উপর কি হতে পারে, এটা কিন্তু একবার ভেবে দেখার মতো বিষয়।